শহরতলিতেও নেই ছাড়। নিউটাউনের ভট্টাচার্য মিঠু প্রামাণিককে বিশেষ শ্রদ্ধা জানান। পুরো রিপোর্ট নিউজ 1। মাল থেকে মুখে গুড়া কুচিল ফেলতে গিয়ে চাপটা চবল মেরেছে, এমন জায়গায় চবল মেরেছে মাথায় আর ফিরে আনতে পারিনি, ওখানেই শেষ হয়ে গেছে। ওই জলে থাকি আমরা। সাপটাকে দেখতে পেরেছিলেন আপনারা? হ্যাঁ, আমার হাজবেন্ড মেরে দিয়েছে, ও ঢুকতে দিচ্ছিল না কাউকে ঘরে। সাপটাকে মেরেছে? হ্যাঁ, মেরে দিয়েছে। চন্দ্রগোড়া, ওই জায়গাটা চন্দ্রগোড়া সাপ। আমাদের সর্বনাশ করে দিয়েছে মাথায়। ওনার ওয়াইফ। কি হয়েছে বলেন তো, কি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা আমরা তো তখন দোকানে, হ্যাঁ, উনি রান্না আমাদের জন্য রান্নাবাড়ি করলো, সব কিছু করলো, ঠিক আছে। তো করার পরে যে আছে মানে কি হয়তো গুড়া মুখে দিয়ে হয়তো বাসানোর মাছ ছিল, ওখানে ছিল টাইম করার একটা নেটের মধ্যে সাপটা কিন্তু আটকে ছিল আর কি। হয়তো উঠতে গেছে, হয়তো মুখের মধ্যে ঠোকর লেগেছে, তখনই হয়েছে। আচ্ছা, এই যে সাপটা আগে কি সাপ ঢুকতো আপনার বাড়িতে? এইখানে প্রচুর সাপ, তাই? প্রচুর সাপ। মানে জলমগ্ন হয়েছে বলে এই সাপটা জলমগ্ন, পুরো জঙ্গল তো ওই দিকটা। কিন্তু গিয়ে দেখুন, আপনি যান ওখানটা, ওই যে এইটা আছে ওই সাথে ক্যামেরা করুন, ওখানে দেখতে পাবেন। মোটা চড়া পড়ে গেছে, স্লিপ কাটছে, মানুষ যেতে পারছে না। আরে জলমগ্ন ডোবা। ওই যে যারা পরিষ্কার করে ওদেরকে পরিষ্কার করতে এসেছিল তার 2 দিন আগে, জল হওয়ার আগে। ওদেরকে বললাম আমার ঘরে বাচ্চা ছোট, দুধের শিশু, আপনারা একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। বলে আমরা টেম্পোরারি পরিষ্কার করতে এসেছি, আমরা পরিষ্কার করতে আসি। টেম্পোরারি কি পরিষ্কার? এয়ারপোর্টে জল ঢুকেছে বলেই কি এই বিপদ? এয়ারপোর্টের জল না, এখানটা জলই জমে, মাঠের জল, সব জায়গার জল এই ডোবাতে জলবে। এখানে জল, এয়ারপোর্টের জল বলে না, সব জল। সাপটা যাচ্ছে বলেন তো, মানে বিষাক্ত সাপ তো জলে থাকে না, শুকনো ডাঙা খুঁজতে গিয়ে হয়তো আমাদের ঘরে ঢুকে আমার ওয়াইফ দেখতে পারিনি। আমি ঘরে বাচ্চা থাকে, আমার 1.5 বছরের বাচ্চা, ও তো সারাক্ষণ খেলা করে, আমি কি ভরসায় নিয়ে যাবো ঘরে? আমরা ভাগ্যি ছিলাম না। আমার মেয়েটাকে ওই সময় আমি স্নান করাই, কি ক্ষতি হতো আমাদের। সবাই একটা বড় তো ক্ষতি করে দিয়েছে, আমাদের সর্বনাশ করে দিয়েছে। আমার মাথার ছাদ আমাদের তুলে নিয়ে গেছে, আমি কি নিয়ে থাকবো জানি না, আমরা পারছি না। আচ্ছা, প্রথমেই বলে থাকি, কালকে আমার ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডে, এটাকে নিরঞ্জনপল্লী বলা হয়, 2 নম্বর নিরঞ্জনপল্লী, সেখানে নারকেল বাগান জায়গাটার নাম। সেখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। একজন 60 বছরের বয়স্ক মহিলা মিঠু প্রামাণিক, তিনি তার ঘরের মধ্যে রান্না করছিলেন, দুপুরবেলা দিনের আলোতে রান্না করছিলেন, এবং সেখানে রান্নার পাশেই একটা জানলা ছিল, সেই জানলাতে জাল লাগানো ছিল। সেই জালের মধ্যে দিয়ে একটি বিষাক্ত সাপ হঠাৎই সেখানে জড়িয়ে যায়, এবং তিনি দেখতে পায় না। রান্না করতে করতে হঠাৎই তিনি মাথাটা উপর দিকে তুললেই একদম কপালের মধ্যেখানে তাকে ছোবল মেরে দেয়, এবং সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। বাড়িতে তার কেউ ছিল না, প্রতিবেশী শুনতে পেয়ে আসে, এবং আসতে শুধু একটা কথাই তিনি মুখ থেকে বলেন যে আমাকে সাপে কামড়েছে। এইটুকু বলার পরে তিনি অজ্ঞান হয়ে যায়, এবং তৎক্ষণাৎ তৎপরতার সাথে তাকে কিন্তু আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঘোষণা করেন মৃত বলে। এলাকার মানুষের সকলের মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। একটা এরকম ভাবে হঠাৎ করে একটা জলজ্যান্ত মানুষ এইভাবে মারা যান। আমরা সকলে আমাদের বিধায়কের সহযোগিতায়, আমাদের এলাকার ছেলেরা দ্রুত তৎপরতার সাথে, ওই এলাকায় যারা নেতৃত্ব দেয় সকলে ঝাঁপিয়ে পড়ে তার পরিবারের সঙ্গে থেকে সারাদিন আরজিকরে গিয়ে
বডিটাকে মর্গে রাখার ব্যবস্থা করে এবং প্রশাসনিকভাবে যা যা কাগজপত্র রেডি করে আমরা সবাই করি। আমাদের বিধায়ক এবং আমরা বিকালবেলা যখন তার পরিবারের লোক হসপিটাল থেকে ফেরে আমরা যাই, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, তাদেরকে আমাদের বিধায়ক পাশে থাকার আশ্বাস দেয়। আমরাও আশ্বাস দিয়েছি যে আমরা এরকমভাবে পাশে থাকবো, সঙ্গে থাকবো, যেটা আমাদের বিধায়ক সবসময় নারায়ণপুরবাসী বা রাজারহাট নিউটারবাসীর জন্য করে থাকেন। সেটা এখনো অন্যতা হয়নি, কারণ আমাদের নিজেদের মানুষ তারা, আমার দীর্ঘদিনের এলাকায় তারা বসবাস করে। আমরা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আমরা সব রকমভাবে আমার বিধায়ক সৎকার করার জন্য যা যাভাবে ব্যবস্থা করা সব ব্যবস্থা করেছে। আমাদের ছেলেরা গেছে ডেড বডি আনতে, আজকে বিকালে ডেড বডি আসে, তারপর সন্ধ্যেবেলা সৎকার হবে। আমরা সবাই মিলে থেকেই সেই সৎকারটা করব, এটা আমরা মোটামুটি এই ব্যবস্থাপনা রেখেছি। সোনার গহনার সেরা ঠিকানা খান জুয়েলার্স। প্রত্যেক কেনাকাটায় মজুরির ওপর 40% ছাড়, প্রত্যেকটি গহনা HUID। এছাড়া থাকছে প্রত্যেকটি কেনাকাটায় বিশেষ উপহার। খান জুয়েলার্সের ঠিকানা রাজারহাট 211 নম্বর বাস স্ট্যান্ড, নিউ আমরের অপোজিটে। ফোন নাম্বার 8240570878। তো আর দেরি কিসের, আজই চলে আসুন খান জুয়েলার্সে।